সবাই? আশা করছি ভালো আছেন। আজকে এইখান থেকে শুরু করলাম। তো চলুন আমি হলো কি কি রান্ধি। আমার বাবা হলো বাজারে গিয়েছে, কি আনে তো মাছ আনে, শাক আনে, তো এই যে ভাত, এই ভাত হয়ে গিয়েছে। এইটা হলো তো তুমি কি রান্না করছো? ভাত রান্না করছো? ওয়াও, ঠিক আছে। তা তুমি ভাত রান্না করছো আর বাবা বাজারে গেছে কি নিয়ে আসে সেই জন্য আগে থেকে ভাত রান্না করে রেখে দিচ্ছ। ওয়াও, আমার মেয়ে অনেক 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 সমাজদার আমার মেয়ে। হ্যাঁ, তো বাবা আস্তে আস্তে ভাত রান্না করে এগোয় রাখতেছে। বাবা আসলে তাড়াতাড়ি বাজারটা কুটা কেটে গুছায় তারপরে রান্না চড়াই দেবে, তাড়াতাড়ি রান্না করে দেবে। আমার ওর বাবা খেয়ে তারপরে দোকানে যাবে, তাই না? হ্যাঁ, দেখি কি নিয়ে আসে বাবা, তখন তাই রান্না করবে। তার আগ থেকে কিন্তু বন্ধুরা ভাত টাত রান্না করে আমার মেয়ে আগে থেকে গুছিয়ে রাখছে। ওর বাবাকে রান্না করে খাওয়াই দেবে। কি নিয়ে আসে ওর বাবা সেটা দেখার জন্য বসে আছে। তো দেখি আমি তোমার বাবাকে ফোন দিয়ে দিই, তাড়াতাড়ি আসো বাজারের থেকে। আমার মেয়ে বসে আছে ভাত রান্না করে। তুমি কি নিয়ে আসবে? অল্প একটু শাক নিয়ে আসতে বলবো। ঠিক আছে, শুধু ভাত খাওয়া যায় নাকি? ঠিক আছে, কিছু না থাকে একটু আলু সিদ্ধ করে দিয়ে নে বাবা, সেটা দিয়ে খেয়ে যাবে না। আলু আছে না? আমার ঘর থেকে আলু দেবো তোমাকে, তুমি তাই রান্না করবা? তো বাবা জানে তাই রান্না করবা। ঠিক আছে, তাহলে বাবা কি নিয়ে আসে আমরা সেই অপেক্ষায় থাকি, তাই না? তা তুমি আমার কাছ থেকে ধান নিতে পারো, পরে বাবা আসলে আবার দিয়ে দিয়ে আমার কাছ থেকে সবজি, তারপরে আলু, মাছ যা নিতে পারো, কিন্তু আমি তোমাকে সব ধার দেবো। তারপরে বাবা আনলে আমাকে সেগুলো আবার দিয়ে দিতে পারো। ঠিক আছে? ঠিক আছে, তা কি নিবা? মাছ নিবা না মাংস নিবা? কি নিবা ঠিক করো। সবজি লাগবে। সবজি লাগবে? কি সবজি লাগবে? আমার ঘরে ফুলকপি আছে, সিম আছে, টমেটো আছে, পেঁয়াজ কলি আছে। তোমার কি লাগবে সেটা বলো, তোমাকে সেটা দিব। তুমি জানো না? আচ্ছা, তাহলে কি করে তুমি তাহলে রান্না করবা তুমি যদি না জানো? বাবাকে কি সবজি রান্না করে খাওয়াবা? তা শাক রান্না করে খাবা। মাছ দিবা না? কি মাছ দিবা? কি মাছ দিবা তা বললো। শোল মাছ? বাবা তো পালং শাক পছন্দ, তো তুমি পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করে দাও। তোমার তো পালং শাক পছন্দ না, তুমি তো পুঁটি মাছ পছন্দ। পালং শাক পছন্দ করে ও না, ও তেরে মাছ দিয়ে পালং শাক রান্না করে। তাই? ধনিয়া পাতা দিয়ে? তাই? ঠিক আছে, আজকে সেটাই রান্না করো। তা আমার ফ্রিজে তেরে মাছ আছে, তো দিব তেরে মাছ দিয়ে। তাহলে বাবাকে ফোন দিয়ে বলে দি আপনার না, আমি আপনার হেল্পিং হ্যান্ড, আমি আপনাকে সবকিছু করে দেবো, আপনি শুধু রান্না করবেন। ঠিক আছে, তাহলে বাবাকে বলে কি যে আপনার মেয়ে আপনার জন্য পালং শাক রান্না করবে, তা আপনি একটু হ্যাঁ আপনি ধনেপাতা নিয়ে আসেন আর পালং শাক নিয়ে আসেন, আর মাছটা আমি ধার দিচ্ছি। পরে আরেকদিন তেরে মাছ বাবা তোমাকে এনে দিলে তুমি আম্মুকে ফেরত দিয়ে দিবা। দেখেন, আপনি আরেকদিন আপনার বাবা যখন বাজার করে এনে দেবে তেরে মাছ, তখন আমাকে আবার দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে? সকালে উঠেই রুটি বানানো শুরু করি। সকালে উঠেই রুটি বানানো শুরু। আচ্ছা, তুমি সারাদিন কি করো, কি রান্না বান্না করো আমাদের একটু বলো তো। সকালে কি করো? সকালে আগে উঠে তারপরে হলো রুটি বানাও। তাই? রুটি বানায় আমাদের সবাইকে রুটি খাওয়ায়, আমরা সেই রুটি খাই। এই দেখো না, এই পিড়ি বেলুনটা দেখাও, একটু দেখি দর্শকদের দেখাও। এই দেখো কত সুন্দর রুটি, এই যে বেলুন, এই দেখো কি কিউট। এখানে রাখো, এখানে। দুঃখের বিষয় এখন আটা নেই ছানা, তাই না? আর সকালবেলা আম্মু রুটি বানায়, আমি রুটি বানাই, আমার মেয়ের জন্য আমি আটা রেখে দিই। আমার মেয়ে ঘুম থেকে উঠে সেই আটা দিয়ে কিন্তু রুটি বানায়। তাই নিহারির ব্লগে তো দেখছিলাম সে খুব ভালো রুটি বানাতে পারে। সেই পিড়িটা, এই দেখো, পিড়ি ভাবে রাখতে না, পিড়ি এইভাবে রাখতে হয়। সেই পিড়িটা তো এর থেকে একটু বড়, আর এটা হচ্ছে নতুন এই খেলনার সঙ্গে পেয়েছে গিফট। সুন্দর। আমার মেয়ে ভালোই তো সংসার আমার মেয়ের অনেক খেলনা আছে, সেই খেলনাগুলো যদি তোমাদের দেখায় তো এই ঘরে ধরবে না। আমি বস্তা ভরে রেখে দিছি, অরিজিনালি আমি বস্তা ভরে রেখে দিছি। ভাত হয়ে গেছে ওর এই একই রকম খেলনা যে কয়েক সেট। তো আসলে তো সব একসঙ্গে মেলে এত গুছায় রাখতে পারে না, তাই না মা?
হাঁড়িতেই রেখে দাও, ভাত গরম থাকবে না। বাটি নেই। আগে হাঁড়ি থেকে ভাত বেরো না, তাহলে বাবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, তখন তো তুমি বাবা খেতে পারবেন না। ওই হাঁড়িটা ভাবে ঢেকে রেখে দাও, ঠিক আছে? গরম থাকবে। আচ্ছা তুমি তাহলে রান্না করো, আমরা খাওয়ার জন্য বসে থাকি। আমাদের দিবা তো? ঠিক আছে, তাহলে শুধু একা বাবা খাবেন, আমরাও দাওয়াত পাচ্ছি। কেন, অবশ্যই দিব। ও তাই, খাওয়ার জন্য বসে আছি, দেখি আমার মেয়ে কি রান্না করে, আমরা সেটা খাবো। ছোট মামা আসছে, ছোট মাম নতুন মেহমান, মাম রান্না খাবে। ছোট মাম একটু মেনু জিজ্ঞেস করো কি রান্না করতেছে। আজকে হলো এই ভাত রান্নাতেছে, আর হলো পুঁটি মাছ দিয়ে চাট। না পুঁটি মাছ না, কই তুমি না তেরে মাছ দিয়ে আছে কি, তুমি পালং শাক রান্না করবে। বাবার ফেভারিট না হচ্ছে, ওর বাবার ফেভারিট জিনিস রান্না করবে আজকে, বাবার জন্য রান্না করবে। আর তা কারোর কাছে ধারও নেবে না, বুঝছো? বাবা জানিয়ে আসবে তাই রান্না করবে। ওইভাবে ওইগুলো রেখে ওইভাবে করতে হয় না, একটা একটা করে কুটে কুটে বলতে হয়। তাহলে তুমি রান্না করো, আমরা বসে থাকি, আমার মেয়ে কখন রান্না করে দেবে। তাহলে আমাদের মনে করে দিবা কিন্তু, আমরা বসে আছি কিন্তু। রাত্রের ডিনার আয়রার বাসায়। আচ্ছা, আয়রা কিচেন। তাহলে আম্মু পিয়া কিচেন আর তুমি আয়রা কিচেন। ভাত হয়ে গেলে তারপরে হলো আবার বসে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভাত রান্না করো। তাহলে তোমার আম্মুর কিচেনের ওইটা একটু বলে দাও দর্শকদের, যে তোমার আম্মুর একটা কিচেন আছে। ও আরেকটি কথা, আমার মার একটি কুকিং চ্যানেল আছে। আমার আম্মুর চ্যানেলের নাম পিয়া কিচেন, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার তো রান্না হয়ে গেল, বাবার তো এখনো আসার কোনো খোঁজ নেই। তো আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আজকের মতন টাটা, আবার পরশুদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।